আমরা গোটা ডিমের পোস্ত বানাবো। তো দেখুন 10টা মতন ডিম আমি এখানে কড়াইয়ে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এই গোটা ডিমের পোস্তটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে ডিমগুলোকে সব সিদ্ধ হয়ে যাক, তারপর আমরা এগুলোকে ছাড়িয়ে নেবো। তারপরে দেখুন কীভাবে গোটা ডিমের পোস্তটা আমরা বানাই। পোস্ত নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাপ মতন, আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে। আর পোস্তর পরিমাপটা কিন্তু অনেকটাই বেশি, তো এগুলোকে ভালো করে আগে আমরা ধুয়ে নেব, তারপরে মিক্সারে পেস্ট করে নেবো। আমাদের সিদ্ধ হয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার মা গায়ের মধ্যে কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু ফুটো করে দেবে। এতে কিন্তু ভেতরে যে মশলাটা সেটা কিন্তু ভালোভাবে ডিমের ভেতরে ঢুকে যাবে। তো এইভাবেই পুরো গায়ের মধ্যে কাঁটা চামচ দিয়ে আমরা ফুটো করে দেবো। কড়াইয়ে আমরা তেল দিয়ে দিয়েছি আর ডিমটাকে ভালো করে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, গায়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি, সেটা তো আপনাদেরকে বললাম। আর ডিমগুলো একদম হালকা একটুখানি ভেজে বেশ তুলে নেবো, খুব বেশি কিন্তু ভাজবো না, যেরকম আমরা তরকারিতে দিই সেরকম ভাজবো না, হালকা একটুখানি জাস্ট ভেজে নেব। তারপরে আমরা বাকি কীভাবে করি সেটা আপনারা একটু দেখুন, হালকা একটু ভেজে নেব। আমরা নামিয়ে দিয়েছি। এবার মা দিয়ে দেবে পরিমাপ মতন কালো জিরে, আর যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা আমরা পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দেবো। হালকা কালো জিরেটা একটু পুড়ে যাক, এটা পুড়ে গেছে। এবার মা যে পেস্টটা করে রেখেছি সেটা এবার আমরা দিয়ে দেবো, দিয়ে হালকা একটুখানি জাস্ট কষে নেব। আমরা হালকা একটুখানি ভালো করে বেশ কষে নিচ্ছি। এবার আমরা দিয়ে দেবো পরিমাপ মতন অল্প মিষ্টি, আর দিয়ে দেবো পরিমাপ মতো নুন, যেটা এখনও আমরা দিইনি। প্রথমে নুনটা বুঝে দেবেন, কেন কি খুবই অল্প দিলাম, পরে লাগলে আবার দেওয়া যাবে। তো এটাকে হালকা আর একটুখানি মা জাস্ট কষে নেব। প্রায় অনেকটাই মোটামুটি কষে গেছে। এবার আমরা দিয়ে দেবো যে ভেজে রাখা ডিমগুলো, সেগুলো দিয়ে হালকা আর একটুখানি কষে নেব। তারপরে আমরা এর মধ্যে পরিমাপ মতন দিয়ে দেবো জল। দেখুন পোস্তটা একদম সাদা সাদা, ডিমটা হলুদ, দুটোই কিন্তু খুব সুন্দর কালারফুল লাগছে গাইস দেখতে। আর একটুখানি জাস্ট কষে নিয়ে আমরা জল দিয়ে দেবো। এটা পুরো কষে গেছে। এবার মা দিয়ে দেবে পরিমাপ মতো জল। আর যেহেতু সর্ষে আছে সেখানে কিন্তু কষানো খুব বেশি যাবে না, তাহলে আবার সর্ষেটা তিতা হয়ে যাবে। তো সেই বুঝেই কিন্তু খুব বেশি অবধিও আপনারা কিন্তু কষাবেন না। আর ডিমটা যেহেতু সিদ্ধ আছে আর মশলাটা সিদ্ধ হতে এমন কিন্তু খুব বেশি সময় লাগবে না, একদম যেহেতু গামাখা হবে, তাই কিন্তু খুবই অল্প পরিমাণে আমরা এর মধ্যে জল দিয়েছি। এবার এটা হালকা আর একটুখানি ফুটে উঠলে আমরা নামিয়ে দেবো। আর গোটা ডিমের পোস্ত কিন্তু আমাদের একদম রেডি। গোটা ডিমের পোস্ত কিন্তু একদম রেডি। এবার এটাকে আমরা নামিয়ে দেবো। গোটা ডিমের পোস্ত কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এরকম সুন্দর গোটা ডিমের পোস্ত রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইজ। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই সুন্দর ডিমের পোস্তটা আপনাদের কীরকম লেগেছে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।